সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হ্যালো হ্যালো সবাইকে, ই কমার্স চ্যালেঞ্জে আপনাদেরকে ওয়েলকাম। আগামী অনেক দিন, আজকে তো ফেব্রুয়ারি মাস শেষ হচ্ছে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কয়দিন আমরা একসাথে থাকবো। এই চ্যালেঞ্জে আমরা সবাই একসাথে পার্টিসিপেট করব এবং আমাদের গোল হলো ডিসেম্বর আসতে আসতে আমরা যেন এরকম একটা বিজনেস দাঁড় করাতে পারি যে বিজনেসটা থেকে প্রত্যেক মাসে আমাদের 50,000 টাকা রেভিনিউ আসছে। এটা কিন্তু কোনো কোর্স না, আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা একটা চ্যালেঞ্জ। কোর্স এবং চ্যালেঞ্জের মধ্যে ডিফারেন্স কি? অনেক ধরনের ডিফারেন্স থাকতে পারে, বাট আমার মতে সবচেয়ে প্রাইম ডিফারেন্স যেটা আমাদের সবার মাথায় রাখতে হবে, সেটা হলো কোর্সের একটা ডেফিনিট আউটকাম থাকে। আমি জানি যে আপনাকে যদি আমি এই জিনিস শিখাতে চাই, তাহলে এই 13টা জিনিস যদি আমি আপনাকে শিখাই, তাহলে আমি বলতে পারবো যে এই 13টা জিনিস শেখার কারণে আপনি এখন এই বিষয়ে একজন এক্সপার্ট। চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি এবং আমরা সবাই মিলে একটা জিনিস অ্যাচিভ করার চেষ্টা করতেছি, আমরা আমাদের মতো করে অ্যাচিভ করার চেষ্টা করতেছি। আপনি আমার চ্যালেঞ্জে জয়েন করতেছেন না, আমি আপনার চ্যালেঞ্জে জয়েন করতেছি না, আমরা আমাদের মতো করে অ্যাচিভ করার চেষ্টা করতেছি। এই জিনিস হবে নাকি হবে না আমরা জানি না, এবং ওইটাই এক্সাইটিং পার্ট। হলে খুবই ভালো, না হলে আমরা আশা করতেছি এর মধ্যে আমরা এত 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 জিনিস শিখবো যে ডিসেম্বর আসতে আসতে যদি দেখা যায় যে 50,000 টাকার বিজনেসও দাঁড়ায় নাই, তারপরেও আমরা বলবো যে না, আমাদের আসলে লস হয়নি, কারণ আমরা এই 18টা, এই 20টা, এই 25টা জিনিস শিখতে পারছি এবং আমাদের জীবন, মাইন্ডসেট সব কিছু অনেক বদলায় গেছে। আমি আপনাদের অনেক কিছু শিখাবো। আপনারা যারা ফরম্যাটটার ব্যাপারে জানেন না, আমি আবার একটু ফরম্যাটটা আপনাদের মনে করাই দিই। প্রত্যেক মাসে আপনারা আমার কাছ থেকে এরকম একটা রেকর্ডেড বিশাল ক্লাস পাবেন। ক্লাসের লেন্থ অনেক বড় হয়। এটা আপনি পুরো মাস জুড়ে আপনার পছন্দ মতো সময়ে দেখবেন। একবার দেখবেন, লাগলে 10 বার দেখবেন, লাগবে 50 বার দেখবেন, যতবার ইচ্ছা দেখবেন। আমার পছন্দের মেথড হলো একবারই দেখবেন এবং দেখার সময় লিখবেন। মানুষ সবচেয়ে ভুল যেটা করে বড়, সেটা হলো তারা ভাবে তারা কোর্স কবরে নিয়ে যাবে, তারা ভাবে তারা ভিডিও ডাউনলোড করে ফাটায় ফেলবে। আপনি দেখবেন মানুষের কম্পিউটারের ভিতরে ডাউনলোড করা কোর্সের কোনো অভাব নাই, মানুষের বুকমার্ক করা টিউটোরিয়ালের কোনো অভাব নাই, মানুষের, আপনারা বুঝতে পারতেছেন আমি কিসের কথা বলতেছি। লিস্ট বানানোতে সবাই এক্সপার্ট, কারণ ওগুলো করলে ব্রেন ভাবে যে অনেক কিছু করছি, আসলে কিছুই করেন নাই। সো আপনি যদি একবার দেখেন, 30% বুঝেন এবং 5% কাজ করেন, ওইটা 100 বার দেখা, 200 বার ডাউনলোড করে রেখে দেওয়ার থেকে অনেক অনেক বেটার। সো আমার পছন্দের মেথড হলো ওটা, এবং আমি সবাইকে ওটাই রেকমেন্ড করব। আমরা একটু মাইন্ডসেট নিয়ে কথাবার্তা বলি, যেটা আমি চাই আপনারা করবেন, এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি আমি আমার থটটা শেষ করি আমাদের ফরম্যাটিং নিয়ে। সো প্রত্যেক মাসে এরকম একটা রেকর্ডেড ভিডিও আপনি দেখছেন, খুব ভালো কথা। রেকর্ডেড ভিডিওর মধ্যে অনেক লেসন থাকবে, আমি আপনাদের অনেক কিছু দেখাবো আমার স্ক্রিনে, এবং একই সাথে প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর শেষে আপনার জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, যে হোমওয়ার্কগুলো আপনার শেষ করতে হবে ওই মাসের ভিতরে। এখন আপনি যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ভিতরে আপনাকে যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সেই হোমওয়ার্কগুলো আপনার শেষ করতে হবে মার্চের 30 তারিখের ভিতরে। যদি আপনি মার্চের 30 তারিখের ভিতরে শেষ করতে না পারেন, তার মানে আপনি বিপদে পড়ছেন, এবং আপনার সামনে পেলে আমি মারবো যে জয়েন করছেন কেন যদি শেষ করতে না পারেন। সো আপনার কেউ মরে গেছে, কেউ অনেক অসুস্থ হয়ে গেছে, এরকম কিছু এক্সেপশনাল কারণ, যেগুলো আমরা সবাই বুঝি যে ওই সব কারণে আসলে কিছু করার থাকে না, ওগুলা বাদে আমি যদি দেখছি আপনি মার্চের মধ্যে শেষ করেন নাই, তাহলে আপনার বিপদ আছে। আপনার দেখেন আপনার আমি কী করি। সো প্রত্যেকটা ভিডিওর শেষে আমি আপনাকে বলে দেবো এই জিনিসটা আপনার মার্চের 30 তারিখের মধ্যে করতে হবে, এবং যে পেজে আপনি ভিডিওটা দেখতেছেন ওই পেজের আশপাশেও টাস্ক লিস্ট লেখা থাকবে, সো আপনার মুখস্থ করে রাখতে হবে না। এছাড়া প্রত্যেক মাসে আমরা একটা অফিসিয়াল বলতেছি, কারণ কোনো কোনো মাসে আমার একটার বেশি করার পরিকল্পনা আছে, বাট একটা অফিসিয়াল লাইভ ক্লাস করবো আমরা প্রত্যেক মাসে। লাইভ ক্লাসটা কীভাবে হবে এটা আপনাদের ফেসবুক গ্রুপের ভিতরে বলে দেওয়া হবে, যে গ্রুপে আপনারা সবাই জয়েন করেছেন অলরেডি। এই লাইভ ক্লাসের ভিতরে আপনারা ওই মাসের যা যা প্রবলেম হয়েছে আপনাদের, সেই প্রবলেমগুলো আমাকে বলবেন। সো আমি যে এই লেসনটা দিচ্ছি, আমি অনেক কিছু দেখাবো একটু পরে আপনাদের, করতে যে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হবে। ওই প্রবলেমগুলো আপনি দুইভাবে সলিউশন খুঁজে বের করতে পারেন। এক নম্বর উপায় হলো আপনি ওই প্রবলেমটা, আপনার যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন, ওটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। পোস্ট করলে অন্য যারা ওই প্রবলেমের সলিউশন জানে, আমি বা আরও যত মানুষজন আছে আমাদের গ্রুপে, তাদের কেউ যারা এই প্রবলেমের সলিউশন জানে, তারা আপনাকে হেল্প করবে। হয়ে গেল। যদি সলিউশন না হয়, সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন লাইভ ক্লাসের জন্য। প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একটা লাইভ ক্লাস হবেই, যেখানে আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে আমার এই প্রবলেম হয়েছিল আপনার রেকর্ডেড ভিডিওটা দেখার সময়, এটা কীভাবে সলভ করব, এবং তারপরে আমি আপনাকে ওটা কীভাবে সলভ করতে হয় এই বিষয়ে জ্ঞান দিব। পুরা এটা আমি আবারও একটু বলি আপনাদের, এটা কিন্তু কোর্স না, বাট এটা কোর্সের থেকে অনেক বেশি ভয়ঙ্কর পাওয়ারফুল। কেন? তার কারণ পুরা জার্নিতে আমরা কী করার চেষ্টা করতেছি, আমরা একটা ই কমার্স বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি, রাইট? ই কমার্স বিজনেস দাঁড় করানোর চেষ্টার প্রসেসের ভিতরে আমাদের অনেক সময় অনেক কনসালটেন্টের দরকার হবে।
ধরেন ফেসবুক অ্যাড বিষয়ে যে অনেক ভালো জানে তারে আমরা নিয়ে আসবো এক ক্লাসে, এবং তার কাছ থেকে, এগুলো কিন্তু সব বোনাস ক্লাস হবে, তাকে আমরা নিয়ে আসবো এবং তার কাছ থেকে আমরা জ্ঞান নিব কীভাবে আমরা আমাদের বিজনেসের জন্য ফেসবুক অ্যাড চালাবো। আমরা ব্র্যান্ডিংয়ের কাউকে নিয়ে আসবো, তাকে আমরা আমাদের বিজনেস দেখায় বলবো এখন আমাকে বলেন কী কী করবো আমরা এই বিজনেস বড় করার জন্য। সো এরকম অনেক এক্সট্রা জিনিসপত্র আমি প্ল্যান করতেছি যেগুলো আপনারা বছর আগাইলেই দেখতে পারবেন, বাট প্রাইমারিলি আমি এবং আপনি আমরা এই কথা বলবো বেশিরভাগ সময় পুরো বছরে। আবারও বলি, চ্যালেঞ্জটা কিন্তু শেষ হয়ে যাবে, চ্যালেঞ্জটা থেকে যাবে না। সো এটা মাথায় রাখেন যে আপনি সেম পেসে আগাইতে না পারলে একবার যদি পিছিয়ে যান তো দেখবেন আর ধরতে পারবেন না, কারণ অনেক কিছু হবে, যত দিন যাবে তত কঠিন হবে সব কিছু, কারণ চ্যালেঞ্জটা আসলে কঠিন। ওকে, আমরা একটু মাইন্ডসেট নিয়ে কথা বলি। আমি চাই আগামী 10 মাসে আপনি অ্যাটলিস্ট 10টা বই পড়েন। এখন আমি বইয়ের লিস্ট দিয়ে দিব এই পেজের ভিতরে, সো আপনার মুখস্থ করে রাখতে হবে না, বা আমি এখন আপনাকে বলতেছিও না। এই বই আপনি কিভাবে পড়বেন, আপনি আপনার যেমনে মন চায় পড়তে পারেন। আপনি পিডিএফ পড়তে পারেন, আপনি হার্ড কপি খুঁজে বের করে পড়তে পারেন, আপনি অডিও বুক শুনতে পারেন, আপনার যেমন ইচ্ছা সেইভাবে আপনি ওই বই পড়তে পারেন। বাট এই 10টা আমি যে লিস্ট দিব সেই 10টা বই পড়া আপনার জন্য অবশ্য কর্তব্য। ডিসেম্বর আসতে আসতে যদি আমি দেখি আপনি এই 10টা বই পড়েন নাই, ঝামেলা আছে, ঠিক আছে? এই 10টা বই অ্যাকচুয়ালি আপনার মাইন্ডসেট অনেক হেল্প করবে, এই কারণে আমি দিচ্ছি। কারণ শুধু একটা বিজনেস কিন্তু আসলে কোনো রকেট সায়েন্স না, আমরা সবাই জানি। আমাদের চারপাশে আপনি এখন বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করেন, ডাইনে বামে তাকাইলেই দেখবেন বিজনেস। এবং ওই বিজনেসগুলো যারা চালাচ্ছে ডাইনে বামে, তারা কেউ আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান এরকম না। আপনি জানেন যে তারা অত বেশি বুদ্ধিমান না, তাই না? তারপরেও তারা চালাচ্ছে, তারা নর্মাল মানুষ আমাদের মতো। বিজনেস ইজ 90% মাইন্ডসেট, 10% 20% হয়তো স্কিল, এবং যতই দিন যাচ্ছে স্কিলের ভ্যালু কমতেছে, কারণ স্কিল সব এআই দিয়ে করায় ফেলানো যায়। আমরা এআইয়েরও অনেক মজার মজার জিনিস শিখবো এই চ্যালেঞ্জের ভিতরে। মাইন্ডসেট খুবই ইম্পর্ট্যান্ট। ছোটোবেলায় এগুলোকে ফালতু কথা মনে হয়, ছোটোবেলা ধুরো মাইন্ডসেট নিয়ে এত কথাবার্তা কেন বলছে, অ্যাকচুয়াল জিনিস দেখা না, কেমনে এটা সরায়, কেমনে ওটা বসে, এগুলো দেখা না। যত বয়স বাড়বে আপনার, যত দিন যাবে তত আপনি বুঝবেন যে মাইন্ডসেটই অ্যাকচুয়ালি সব কিছু, স্কিল কিছুই না। সো বইয়ের লিস্ট আমি আপনাকে দিয়ে দিব, ওখান থেকে 10টা বই আপনি পড়বেন। এবং বাই এনি চান্স যদি বই আপনি পড়তে না পারেন, আপনাকে একটা জিনিস দেখে, আমাদের একটা টুল আছে, টুলটার নাম হলো tinyhuman.ai। এই টুলে গেলে যেটা হয়, আমি একটু সাইন আপ করে আপনাদের দেখাই যে জিনিসটা আসলে কী হয়। সো গেট স্টার্টেড ফ্রিতে যদি আমি চাপ দিই, ফ্রি শুরুতে সাইন আপ করা 2টা বই পর্যন্ত। সো ধরেন কথার কথা আমি আমার অন্য একটা ইমেল দিয়ে সাইন আপ করি। সো hellomakluinitiative.com, আমি একটা পাসওয়ার্ড দিলাম আমার পছন্দের মতো দিয়ে, আচ্ছা সরি সাইন ইন না, সাইন আপে চাপ দিতে হবে। অ্যান্ড আমি আমার পাসওয়ার্ড আরেকবার দিই। সো সাইন আপ করলাম, আমাকে একটা কনফার্মেশন ইমেল পাঠাইছে। কনফার্মেশন ইমেলটা আমি মোবাইল দিয়ে একটু অ্যাপ্রুভ করি, এবং তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কি আছে ড্যাশবোর্ডের। ইনবক্স, ভেরিফাই ইমেল, ওকে। সো ভেরিফাই আমি করে ফেলছি। এখন আমি সাইন ইনে গেলে আমি এখন সাইন ইন করতে পারবো। টাইনি হিউম্যান বেসিক্যালি যারা বই পড়তে পারে না তাদের জন্য একটা অল্টারনেটিভ সলিউশন। এইখানে কাহিনীটা যেটা হয় সেটা হলো, আপনি টাইনি হিউম্যানে ফার্স্টে লগ ইন করবেন, আমি এখন যেভাবে করলাম এভাবে। লগ ইন করার পরে আপনাকে দেখুন এখানে বলতেছে আপলোড ইউর ফার্স্ট বুক। সো আপনি ফার্স্টে যেই বইটা পড়তে চান বা যেই বইয়ের জ্ঞান আহরণ করতে চান ওই বইটা ডাউনলোড করবেন। ইপাবে ডাউনলোড করতে পারেন, পিডিএফে ডাউনলোড করতে পারেন, আপনার যেমন মন চায় তেমনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে বইটা আপলোড করবেন, এবং এইভাবে অনেকগুলো বই আপনি আপলোড করবেন। করার পরে লাইফ ম্যাপ সেকশনটা দেখতেছেন, এই লাইফ ম্যাপ সেকশনটায় যাবেন, যে ক্রিয়েট লাইফ ম্যাপে চাপ দিবেন। এরপর আপনাকে 13টা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। হোয়াটস কিপিং ইউ আপ অ্যাট নাইট, তারপরে আমি যদি পরেরটায় যাই, ধরেন এখানে আমি র্যান্ডম কিছু কথাবার্তা বললাম, আপনি কি বানাচ্ছেন জীবনে, তারপরে আপনার প্রফেশনাল জীবন এখন কীরকম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। 13টা প্রশ্ন আপনাকে করবে। আমি আপাতত স্কিপ করে দিই এবং আমি সাইন আউট করে ফেলি, কারণ আমার অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। সো আমি যদি আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টে আপনি দেখতেছেন যে লাইব্রেরির ভিতরে আমি অলরেডি 2টা বই আপলোড করে রেখেছি এবং আরও করব। টাইনি হিউম্যান যেটা করে সেটা হলো, আপনি যখন এখানে 13টা প্রশ্নের উত্তর দেন এবং আপনি যখন বই আপলোড করা শুরু করেন, তখন টাইনি হিউম্যান ওই বইগুলো অ্যানালাইজ করে। বইগুলো অ্যানালাইজ করে দেখে আপনি যে 13টা উত্তর দিছেন, ওই উত্তরগুলো থেকে টাইনি হিউম্যান আপনার জীবনের ব্যাপারে সব কিছু জেনে গেছে, মোটামুটি যা যা গুরুত্বপূর্ণ। আপনার জীবনের জন্য ওই বইয়ের কোন অংশটা জরুরি পড়া, পুরা বই পড়া জরুরি না, কোন অংশটা পড়া জরুরি এবং ওই অংশের ভিতরে কি বলা আছে, এইটা টাইনি হিউম্যান অ্যানালাইজ করে বের করে হোম পেজে নিয়ে আসে। এবং হোম পেজে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেহেতু 2টা বই আপলোড করছি, এই কারণে আমার ওই 2টা বইয়ের ভিতর থেকে অ্যাকশন স্টেপ কী কী, ইভাবে ক্লিয়ার লং টার্ম গোল, ওই গোল অ্যাচিভ করার জন্য ওই বইয়ের ভিতরে এই যে ইলন মাস্কের বায়োগ্রাফির ভিতরে
কি বলা হয়েছে, আমি যে গোলটা অ্যাচিভ করতে চাই সেটার ব্যাপারে। এরকম অনেক বড় সব সামারি দেওয়া থাকে এবং কিছু অ্যাকশন আইটেম দেওয়া থাকে যে ওই বইয়ের শিক্ষা যদি তুমি আসলেই বাস্তবায়ন করতে চাও তাহলে এই কয়টা জিনিস করো। সো টাইনি হিউম্যান আমি অনেক ইউজ করি। অনেক ইউজ করার কারণ হলো এখন অত বই পড়ার সময় হয় না, সো আমি সব বই এখানে আপলোড দিই। আপলোড দেওয়ার পরে এভাবে অ্যানালাইজ হয়, বাট এভাবে অ্যানালাইজটাও আমি টাইনি হিউম্যানে অত লগ ইন করি না। আমি মেনলি যে জিনিসটা করি এটার সাথে সাথে আরেকটা ব্যাপার হয়, সেটা হলো প্রত্যেকদিন একটা ইমেল আসে, যেই ইমেইলের ভিতর অটোমেটিক্যালি আসে। ইমেলের ভিতরে আমি যে বইগুলো আপলোড করছি সেই বইগুলার মধ্যে থেকে আমার জীবনের গোলের সাথে, ওই 13টা প্রশ্নের উত্তর থেকে জীবনের গোল টোল পাওয়া গেছে, আমার গোলের সাথে যায় এমন একটা জিনিস সামারি করে আমাকে মেইল করে ফেলা হয়। সেই বই পড়ার অল্টারনেটিভ হিসেবে আপনি এটাকে ধরতে পারেন, যদিও বই পড়ার অ্যাকচুয়ালি পিওর অল্টারনেটিভ হয় না, বাট আমরা যেহেতু বই পড়ার অত সময় পাই না, সো টাইনি হিউম্যান টাইপ কিছু একটা আপনার জন্য ভালো হইতে পারে, যেটা আপনাকে প্রত্যেক দিন একটা ইমেল দিবে এবং মোটামুটি আপনি ধরতে পারেন 30 দিনে আপনার একটা বইয়ের ভিতর থেকে আপনার জন্য যা যা লেসন জানার দরকার সব আপনি জেনে ফেলতে পারবেন। ওকে, এর বাইরে আর অ্যাকচুয়ালি মাইন্ডসেট নিয়ে আমি অত কথাবার্তা বলবো না। কিছু বেসিক আছে, যেমন একটা ইনস্ট্রাকশন পড়তে পারা এবং বোঝা যে কোন জিনিস কোথায় কিভাবে বলতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি তো একজন উদ্যোক্তা হবেন, তাই না? এন্টারপ্রেনার হবেন আপনি। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় স্কিলগুলোর একটা হলো নিজের থটকে সুন্দর করে আর্টিকুলেট করতে পারা, বোঝাইতে পারা মানুষকে আপনি কি ভাবতেছেন, এবং সুন্দর করে কোনো একটা কিছু দেখলে সেই যে জিনিসটা আপনি দেখতেছেন সেখানে যে টাস্কগুলো বলে সেগুলো সুন্দর করে করতে পারে। যেমন আমি আপনাদের উদাহরণ দিই, আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে পিন্ড পোস্টে বলা আছে যে প্রবলেম হইলে কোথায় সাপোর্টের অ্যাড্রেসটা দেওয়া আছে, যে কোথায় সাবমিট করতে হবে, যে এখানে প্রবলেম হয়েছে, এখানে আমি জানাইলাম। তারপরেও কিন্তু মানুষ আমাকে মেইল করে, তারপরেও কিন্তু মানুষ ফেসবুক গ্রুপের ভিতরেই পোস্ট করে। কেন করে? কারণ ওরা ইনস্ট্রাকশন পড়তে পারে না। ইনস্ট্রাকশন পড়তে পারলেও ইনস্ট্রাকশন বুঝে না। অনেকেই কমেন্ট করে দেখবেন যে আমি তো লগ ইন করতে পারতেছি না, যদিও বলা আছে যে লগ ইন করতে না পারলে কী করতে হবে। সো ইনস্ট্রাকশন পড়তে পারার এবিলিটি খুবই গুরুত্বপূর্ণ। পেশেন্স আর একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। এগুলো না, ইনস্ট্রাকশন পড়তে পারা, কোনো একটা কিছু পড়ে বোঝা, নিজের থটকে আর্টিকুলেট করতে পারা, পেশেন্স, এগুলা বিজনেসের জন্য তো অবশ্যই পালনীয় স্কিল, বাট লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি না থাকে তাহলে আপনি লাইফে অনেক দূর আগাইতে পারবেন এরকম মনে হয় না। ওকে, অনেক বেশি তাত্ত্বিক কথাবার্তা, থিওরিটিক্যাল কথাবার্তা আমরা বলে ফেলছি। আপনার জন্য ফার্স্ট কাজ হলো এই মাসে আপনার বিজনেসের নাম চিন্তা করা। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি তো জানি না আমার বিজনেস আইডিয়া কি, আমি কি ধান বেচবো নাকি আমি গাড়ি বেচবো নাকি আমি চাল বেচবো, আমি তো জানিই না। বিজনেস আইডিয়া কি এটা না জেনেই আমি বিজনেসের নাম ঠিক করে ফেলবো? উত্তর হলো হ্যাঁ, আমরা এই চ্যালেঞ্জে এভাবেই আগাবো। আমরা আগে নাম ফাইনাল করব, পরে বিজনেস আইডিয়া ফাইনাল করব। এখন এটা কি পারফেক্ট উপায় করার? এটা হয়তো পারফেক্ট উপায় না, বাট আমরা এভাবেই করব। কারণ আমার এক্সপিরিয়েন্স, আমি যেহেতু অনেক বিজনেসের সাথে ডিল করি এবং অনেক কনসালটেন্ট হিসেবে অনেক বিজনেসের জন্য কাজকর্ম করি, আমার মতে এটা বেটার উপায় আগে আইডিয়া খোঁজার পিছনে সময় দেওয়ার থেকে। কারণ নিজের সামনে যখন একটা ব্র্যান্ড আসে তখন ওই ব্র্যান্ডের ওপরে বিজনেস আইডিয়া বসাইতে ভাল লাগে। আপনারা আরেকটু পরে গেলেই বুঝবেন আমি কি বলতেছি। সো আপনার কাজ একটা নাম খুঁজে বের করা। নামের ক্ষেত্রে আপনার খুব আহামরি রুলস মাথায় রাখতে হবে না। এখন যেহেতু আপনার মাথায় কোনো আইডিয়া নাই, সো আপনি এমন কোনো নাম অবশ্যই ভাবতে পারবেন না যেই নামটা একটা আইডিয়ার সাথে যায়। যেমন ধরেন, কথার কথা, আমি মাছ বিক্রি করব ঠিক করছি, এটা যদি আমি আগে ঠিক করি তাহলে আমার বিজনেস আইডিয়া লক হয়ে গেল। এখন যদি আমি নামের কথা চিন্তা করি যে আমার বিজনেসের নাম কী হবে, তাহলে আমার মাথায় নাম আসবে ফিশ বাংলাদেশ বা মাছ বিক্রি করব .com, এই টাইপ জিনিসপত্র তখন আমার মাথায় আসবে। কেন? কারণ আমি আগে আইডিয়া ফাইনাল করছি এবং তারপরে নাম খুঁজতেছি। আমি যদি উল্টা করে করি, আমি যদি আগে নাম ফাইনাল করার চেষ্টা করি পরে আইডিয়া ভাবি, তাহলে কি কখনো আমার মাথায় মাছ কিনবো .com আসবে না, কারণ আমার তো আইডিয়াই নেই। সো আপনি আগে নাম ফাইনাল করবেন, খুব গুরুত্বপূর্ণ। আগে আমরা আইডিয়া ফাইনাল করব না। আপনার মাথায় যদি একটু থেকেও থাকে যে না, এই আইডিয়াটা নিয়ে আমি কাজ করব, ভুলে যান এই মুহূর্তে। আপনার এই মুহূর্তে একমাত্র কাজ হলো নাম ফাইনাল করা। নাম ফাইনাল করার রুল কি? নাম শুনে বোঝা যাবে না এটা কিসের কোম্পানি, 1 নম্বর রুল। সো ধরেন নাইকি, অ্যাপল, অ্যাডিডাস, কোকাকোলা, এই নামগুলোর কি আসলে কোনো, মাইক্রোসফট, গুগল, হাজার এরকম নাম আছে, এই নামগুলোর কি আসলে কোনো মানে আছে? কোনো মানে নাই। নামগুলো ধরেন ডিজেআই কি, টেসলা কি, আমরা তো জানি না। পরবর্তীতে যখন প্রোডাক্ট বসানো হয়েছে এগুলোর উপরে, তখন আমরা বুঝছি যে হ্যাঁ, এই জিনিস তো এই করে। বাট শুধু এই নামটার কিন্তু আসলে কোনো মানে নেই। ম্যাকডোনাল্ডস মানে কি কেউ জানে না এবং কিছু যায় আসে না, তাই না? কারো না জানে কারো কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। সো আমরা ফার্স্টে নাম ফাইনাল করব, এবং নামের ক্ষেত্রে মাথায় রাখবেন 1 ওয়ার্ড নাম চাই আমি। নামের কোনো মিনিং থাকা যাবে না।
নাম ইজিলি রিমেম্বারেবল হইতে হবে। 3টা রুল, খুব বেসিক 3টা রুল। এক ওয়ার্ডের নাম হইতে হবে, নামের কোনো মিনিং থাকা যাবে না, এবং ইজি টু রিমেম্বার হইতে হবে। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, আপনার নাম সুন্দর। সো নাম আমাদের হয়ে গেল। আবারও বলতেছি, পুরোটাই আপনার মাথার থেকে আসবে। নামের জন্য এআই ইউজ করা যাবে না। আবারও বলি, নামের জন্য এআই ইউজ করা যাবে না। এআই আমরা অনেক ইউজ করব, আমি আপনার থেকে বেশি এআই ইউজ করি, বাট কখন এআই ইউজ করবো এবং কখন এআই ইউজ করবো না এটা বুঝতে পারা জরুরি। আমরা নামের জন্য এআই ইউজ করব না, কারণ এআই এর রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে নামের ভালো সাজেশন আসে না। সো আপনি কখনোই নামের জন্য এআই নিজের ব্রেন ইউজ করবেন সবসময়। বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করতে পারেন ইচ্ছা করলে, বাট আমরা ডিজিটাল সাজেশনস নিব না। নাম হয়ে গেল। নাম হয়ে যাওয়ার পরবর্তী কাজ হলো আমরা একটা ফেসবুক পেজ এবং একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলবো ওই নামে, ঠিক আছে? এখনও কিন্তু আমরা জানি না আমরা কী বেচবো, আমরা তো আইডিয়া নিয়ে ভাবিই নেই বিজনেসের, বাট আমরা নাম হয়ে যাওয়ার সাথে সাথে একটা ফেসবুক পেজ খুলবো এবং একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুলবো। এই 2টা প্রাইমারি, পরবর্তীতে হয়তো আমরা আরও অনেক কিছু খুলবো, বাট এই 2টা আপাতত প্রাইমারিলি আমরা খুলবো, একটা ফেসবুক পেজ এবং আর একটা ইনস্টাগ্রাম প্রোফাইল। এবং এই 2টা কেন খুলতেছি, ইউটিউব, টিকটক এই টাইপ জিনিসপত্র কেন এখন খুলতেছি না, তার এক্স্যাক্ট ম্যাথ নাই আসলে, বাট ফেসবুক এবং ইনস্টাগ্রাম আগে খোলার কারণ হলো বাংলাদেশের কনজিউমার বিহেভিয়ারে ফেসবুক 60 to 70% ট্রাফিক অ্যান্ড সেলস ড্রাইভ করে, বাকি 30% যেটুক বাকি ওইটুকের 20%-এর মতো ইনস্টাগ্রাম নিয়ে নেয়, 25% বাকি যে 10% থাকে ওটা ভাগ হয়ে যায়, ফ্র্যাগমেন্টেড। সো এই 2টাই আসলে আমাদের মেইন চ্যানেল। ইভেনচুয়ালি যায় হয়তো আমরা টিকটকও খুলবো, ডিপেন্ড করে আমরা ওই ধরনের কন্টেন্ট বানাইতে পারবো নাকি যে ধরনের কন্টেন্ট টিকটকে আপলোড দিতে হয়। ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম ছবি টবিও আপলোড দেওয়া যায়, টিকটকের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু বেশি ভিডিও টাইপ, রিল টাইপ জিনিসপত্র লাগে। সো এই কারণে আমরা এখন ওই দিকে যাবো না, আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভিতরে থাকবো। নাম হয়ে গেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম খোলা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমাদের একটা লোগো বানানো। লোগো বানানোর জন্য আপনার ফার্স্টেই একটু ব্র্যান্ড ভয়েস নিয়ে চিন্তা করতে হবে। ব্র্যান্ড ভয়েস ব্যাপারটা কি আমি আপনাকে একটু ভেঙে বোঝাই। মনে করেন একটা ফেমাস কোম্পানি আছে, আপনারা হয়তো চিনেন, আমি কিছু এক্সাম্পল দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন রায়ান এয়ার ফেসবুক পেজ। রায়ান এয়ারের ফেসবুক পেজে যদি আমি যাই, রায়ান এয়ার ডাবলিন, আপনি দেখবেন যে রায়ান এয়ারের ফেসবুক পেজে বেশিরভাগ পোস্টই আজাইরা পোস্ট। এটা কিন্তু ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলার একটা। এই যে দেখেন আবল তাবল পোস্ট করতেছে, যে মিম বানাচ্ছে, তারপরে এই যে একের পর এক মিম পোস্ট হচ্ছে, অন্য ভাষায় পোস্ট হচ্ছে, হাবিজাবি অনেক কিছু পোস্ট হচ্ছে। এখন আমি যদি কাতারের ফেসবুক পেজে, কাতার এয়ারওয়েজের ফেসবুক পেজে যাই, তাহলে কি আমি এই জিনিস দেখতে পারবো না? কাতার এয়ারওয়েজের ফেসবুক পেজে গেলে আমি খুব ফর্মাল একটা জিনিস দেখতে পারবো। আমি আপনাদের একটা লোকাল এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন রিভোর বাংলাদেশ ফেসবুক পেজ, আমি সার্চ দিই রিভোর, আর আমি আরেকটা কোম্পানি সার্চ দিচ্ছি ফ্লেক্স ফিল্ম ফেসবুক পেজ। সো ফ্লেক্স ফিল্ম এবং রিভোর এই 2টাকে যদি আমরা একটু সার্চ দিই, 2টাই পারফিউমের ব্র্যান্ড এবং 2টাই পারফিউম নিয়ে কাজকর্ম করে। রিভোর 7,500 লাইক এবং সিরিয়াস একটা পেজ। মোটামুটি আপনি ওদের সব পোস্ট যদি দেখেন, খুব গোছানো, খুব সুন্দর, পলিশড এবং সুন্দর দেখতে, প্রিমিয়াম একটা ফিল দেয় এবং প্রিমিয়াম লাক্সারিয়াস একটা ফিল দেয় আমি বলবো। আপনারা পরে ঘাটাঘাটি করে দেখেন। ফ্লেক্স ফিল্ম অন দ্য আদার হ্যান্ড একটা ফান পেজ। এই যে ফাউন্ডার, সেই ফাউন্ডার একদিন দেখলাম এই যে আবল তাবল জিনিসপত্র পোস্ট করতেছে। বরিশালে যে দেখলাম ও পারফিউম হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই টাইপ জিনিসপত্র। সো এটা ফান। ব্র্যান্ড ভয়েস বলতে মূলত বোঝানো হয় রিভোর এবং ফ্লেক্স ফিল্ম দুইটা কোম্পানিতেই আমি ইনভেস্ট করা। সো এই কারণে আমি এই 2টা এক্সাম্পল হিসেবে দেখালাম। 2টা সেম জিনিস বেচে, সিমিলার পারফিউম বেচে 2টা, বাট 2জনের ব্র্যান্ড ভয়েস পুরোপুরি ডিফারেন্ট, 2জন পুরোপুরি ডিফারেন্ট অপারেশনে। এখন কোনটা ঠিক কোনটা ভুল এটার কোনো উত্তর নেই, 2টাই ঠিক। আপনার চিন্তা করতে হবে আপনার ব্র্যান্ডটা কীরকম হবে। এটা কি একটা ফান ব্র্যান্ড হবে, এটা কি মজা করবে সবসময়, নাকি এটা সবসময় সিরিয়াস থাকবে, সবসময় ফরম্যাটের ভিতরে থাকবে, ফরম্যাটের বাইরে যাবে না। কিছু কিছু বিজনেস আইডিয়া আছে সামনে, যখন আমরা বিজনেস আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করব, যেখানে আপনি চাইলেও ফান ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ভয়েসে ফান ব্যাপারটা আনতে পারবেন না। যেমন ধরেন আপনি ঠিক করলেন আমি গোল্ড বেচবো, এখন গোল্ড বেচবো যে ঠিক করছে তার হয়তো ফান হতো আনা উচিত হবে না, কিন্তু কেউ যদি বলে যে না আমি জামা বেচবো, সে ফান আনতে পারে। সো বিজনেস আইডিয়ার উপর ভিত্তি করে আপনার ব্র্যান্ড ভয়েস চেঞ্জ হইতে থাকবে, বাট শুরুর দিকে একটু মাথায় রাখেন যে আপনার ব্র্যান্ড ভয়েসটা আপনি কীরকম করতে চান। এটা নিয়ে এই মুহূর্তে আপনার কিছু করতে হবে না, এটা জাস্ট মাথায় রাখেন। ব্র্যান্ড ভ্যালু আর একটা ব্যাপার, যেটা
অত জরুরি না আপনার মাথায় রাখা, বাট একটা জিনিস একটু ব্যাক অফ দ্য মাইন্ড পিছনের দিকে রাখেন যে আমার ব্র্যান্ডের যেন একটা ভ্যালু থাকে। ভ্যালু কি জিনিস? কিছু ব্র্যান্ড ধরেন বলে যে আমরা অ্যানিম্যাল ফ্রেন্ডলি, আমরা অ্যানিম্যালের ক্ষতি হইতে দিই না বা আমরা অ্যানিম্যালকে সাপোর্ট করি। কেউ বলে আমরা পরিবেশের জন্য এই করি সেই করি, কেউ বলে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য এই করি সেই করি। সো প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু কিছু ভ্যালু। ব্র্যান্ড কিন্তু একটা আলাদা এন্টিটি, মানে মানুষ যেরকম আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা পার্সোনালিটি থাকে, প্রত্যেকটা মানুষের আলাদা স্বভাব থাকে, কিছু করবে কিছু করবে না, কিছু ম্যানার আছে তার, কিছু ম্যানার নাই তার। ব্র্যান্ড জিনিসটা ওই রকম, তার কিছু জিনিস আছে কিছু জিনিস নাই, সে দেখতে একরকম, তার ফিল একরকম, এরকম। সো আস্তে আস্তে যত দিন যাবে, যত আপনার ব্র্যান্ড স্ট্রং হবে, তত আপনি দেখবেন আপনার ব্র্যান্ডের নাম শুনলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্র্যান্ডটা তো এইরকম। এই যে এই রকম এখানে যে ওয়ার্ডগুলো বসবে, সেই ওয়ার্ডগুলো তখনই ভালো মতো করে বসে যখন আমরা ব্র্যান্ড ভ্যালু, তারপর আমাদের ব্র্যান্ডের ওভারঅল ফিল, লুক অ্যান্ড ফিলটা আস্তে আস্তে গুছাইতে পারি। এগুলো জাস্ট আমি আপনাদের আজকে ধারণা দিয়ে রাখতেছি, আস্তে আস্তে আপনারা দেখবেন কীভাবে কী হয়। ওকে, নেক্সট আমাদের কাজ হলো লোগো বানানো। লোগো বানানো এক সময় অনেক কঠিন কাজ ছিল এবং এক সময় আমাদেরকে ডিজাইনার হায়ার করতে হতো লোগো বানানোর জন্য। দিন তো বদলায় গেছে, এখন আর লোগো বানানোর জন্য এত কষ্ট করতে হয় না। সো আমি আপনাদের দেখাই আমি কি করছি। আমি জেমিনাই গেছি, জেমিনাই একটা এআই। আপনার জেমিনাই ইউজ করতে হবে জরুরি না, আপনি যেমন চেয়ে ইউজ করতে পারেন। এই যে আপগ্রেড করাও না, ফ্রি অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি। আমি জেমিনাই আমার বিড়ালের একটা ছবি দিছি, বিড়ালের একটা ছবি দিয়ে বলছি দিস ইজ মাই ক্যাট, আই এম গোয়িং উইথ দ্য নেম মাকলু ফর মাই বিজনেস। কারণ মাকলু নামটারও আসলে কোনো মানে নেই, তাই না? সো এটা একটা র্যান্ডম নেম। সো আমাদের ইজি টু রিমেম্বার, ওয়ান ওয়ার্ড নেম এবং নামের কোনো মানে নেই, তিনটা ক্রাইটেরিয়ায় মাকলু বসে। সো আমি বলছি যে, আমি জেমিনাই যে বলছি যে দিস ইজ মাই ক্যাট, আমি মাকলু নামটা সিলেক্ট করছি, আমাকে একটা লোগো বানায় দাও। একটা লোগো বানায় দিছে। লোগো বানিয়ে দেওয়ার পর আমি বলছি যে সামথিং যেটা আরেকটু প্রিমিয়াম ফিল দেয়। এরপর আরেকটা বানায় দিছে। এরপরে আমি বলছি যে না, এটা ক্লাসি মনে হয় না এবং এই বিড়ালটাও মাকলুর মতো না। তখন আবার আরেকটা বানায় দিছে। এরপরে আমি একটা স্ক্রিনশট দিছি, স্ক্রিনশট দিয়ে বলেছি ট্রাই টু ফলো দিস ফরম্যাট ওয়ার উই হ্যাভ দ্য নেম মাকলু অ্যাট দ্য বটম অ্যান্ড অ্যান আইকন অফ মাকলু অ্যাট দ্য টপ। কেন? কারণ এগুলো সব পৃথিবীর সবচেয়ে বড় বড় লাক্সারিয়াস ব্র্যান্ড। সো আমি ওদের সবার লোগোটা স্ক্রিনশট নিয়ে জেমিনাই দিয়ে বলতে এই মডেলটা ফলো করার চেষ্টা করতে। ও তারপর এরকম একটা জিনিস বানাইছে, মাকলু, নিচে মাকলু লেখা। এরপরে আমি বলছি যে অন্য কোনো ফন্ট দিলে কি হয় নাকি। এরপরে আবার ও অনেকগুলো ফন্ট দিয়ে আমাকে দেখেছে যে কোনটা ভালো লাগতে পারে। এবার আমি বলছি, এরপর আমি একটা স্ক্রিনশট নিয়ে বলছি যে এইটা ঠিক আছে, এখন এটার জন্য আমাকে একটা ফেসবুকের ভার্সন দাও। এরপরেও আমাকে একটা ফেসবুকের ভার্সন দিছে। এরপরে আমি ওকে বলছি ফেসবুকের জন্য আমাকে একটা কভার ফটো বানায় দাও। এরপরেও আমাকে একটা কভার ফটো বানায় দিছে। এখন আমি কিন্তু কিছুই করি, আমি জাস্ট কথাবার্তা বলছি। এরপরে আমি একটা ইউটিউবের কভারও নিছি ওর কাছ থেকে বানায়। এভাবে আমি লোগো বানাইছি। আপনি যদি ডিজাইনার হন, আপনি আপনার মনের মাধুরী মিশায় লোগো বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মন চায় যে আমার একটা লুক অ্যান্ড ফিল আছে, আমি জানি আমার ব্র্যান্ডের, আমি ভীষণ করে মনে মনে ভেবে রাখছি আমার ব্র্যান্ড হবে নীল কালারের একটা লোক, দেখেন দেন আপনি চাইলে আপনার মতো করে বানাতে পারেন। ওটা কিন্তু খারাপ না, ওভাবেই সারা জীবন হয়ে আসছে। ব্র্যান্ড আইডেন্টিটি ডেভেলপ করার জন্য লোগো বানাইতে আপনি প্রফেশনালের কাছে গেলে ওটা খারাপ হবে না, ভালোই হবে। আমি যেহেতু ফাস্ট মুভ করি এবং আমার মতে যেহেতু ব্র্যান্ডের নাম ধাম ইনিশিয়ালি অত ম্যাটার করে না, লোগোটোগো ইনিশিয়ালি অত ম্যাটার করে না, সো আমি তো কেয়ার করিনি। আপনি যদি চান আপনি canva.com-এ যে সুন্দর করে নিজের মতো করে ডিজাইন করতে পারেন, এক্সিস্টিং লোগোর উপরে কাজ করতে পারেন। বাট আমি সবাইকে বলবো আমি কীভাবে করছি এটা দেখেন এবং চেষ্টা করেন এভাবেই করতে। এটা তো চ্যালেঞ্জ, তাই না? আমি আপনাদের একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি, পুরো জিনিসটা লাইভ দেখাচ্ছি। সো আমি এভাবে করছি, এটা আমি আপনাদের দেখাইলাম, এমন না যে আমি অন্যভাবে করছি। এখন আপনারা আপনাদের মতো করে যেভাবে ইচ্ছা করেন, এভাবে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে বলে আমার মনে হয়। নেক্সট, আপনি তো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে ফেলছিলেন। এখন আপনার কাজ হলো দুইটা, তার মধ্যে একটা অপশনাল কাজ। কি? আপনার পরিচিত যত মানুষ আছে পৃথিবীতে, বাংলাদেশে, পৃথিবীতে আপনার পরিচিত যত মানুষ আছে এবং তাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বলবেন আপনার ফেসবুক পেজে লাইক দিতে, আপনার ইনস্টাগ্রামে ফলো করতে। যত পারেন তত ভালো। এটা যদি আপনি না পারেন, মনে করেন আপনার অত বন্ধুবান্ধব নাই বা আপনি বলতে অত কমফোর্টেবল ফিল করেন না, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকে লাইক ক্যাম্পেইন চালাইতে পারেন। $5 বা $10 খরচ করে লাইক ক্যাম্পেইন চালানো সম্ভব। সেক্ষেত্রেও আপনি ফেসবুকে লাইক পাবেন। এই লাইকগুলোর কি কোনো ভ্যালু আছে? ওই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা কি কখনো আমাদের কাছ থেকে কিছু কিনবে না। বাট ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি আমাদের লাইক ফলো ইনিশিয়ালি না থাকে, তাহলে ট্রাস্ট বিল্ড করতে অনেক কষ্ট হয় এবং এই কারণে আপনার উচিত ওয়েট না করা, বানানোর সাথে সাথে এই লোগোটা যখন আপনি আপলোড দিবেন আপনার ফেসবুক পেজে, তারপরে বন্ধুবান্ধবের কাছে যে, আত্মীয় স্বজনের কাছে যে বলা শুরু করা যে আমার এই পেজে তুমি অবশ্যই লাইক দিবা, পার্সোনালি বলবেন সবাইকে লাইক দিবে এবং সবাই মোটামুটি দেয়। এটা তেমন কোনো আহামরি কাজ না যে দিবে না, সবাই মোটামুটি দিতে রাজি থাকে, কারণ আপনাকে হেল্প করতে তো তাদের আসলে কোনো টাকা পয়সার খরচ হচ্ছে না, তাই না?
এইটুক জিনিস যদি আপনি করেন তাহলে আপনার মোটামুটি ইনিশিয়াল ব্র্যান্ড আর্কিটেক্ট রেডি। এখন আপনি আইডিয়া নিয়ে ভাবার জন্য প্রস্তুত। ইনিশিয়াল ব্র্যান্ড আর্কিটেক্ট মোটামুটি আপনার রেডি হয়ে গিয়েছে। এখন আইডিয়া নিয়ে ভাবার আগে আমি আপনাদের দেখাই আমি ইনিশিয়াল ব্র্যান্ড আর্কিটেক্টটা কীরকম বানাইছি। আমি একটা ফেসবুক পেজ খুলছি, ফেসবুক পেজে কিছুই নাই, শুধু আমি আপনাদের ফেসবুক গ্রুপের ভিতরে আমি যে পোস্টটা করেছিলাম ওখানে আমি আপনাদের বলছিলাম যে আমি একটু আগে আগে চলতেছি আপনাদের, যেন আমি করে করে আপনাদের দেখাইতে পারি। সো আমি ফেসবুক পেজ খুলে ফেলছি, মাখলু নাম। আমি লাইক ক্যাম্পেইন চালিয়েছি এবং লাইক ক্যাম্পেইনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজের নাম আগে আরেকটা ছিল, পরে আমি নাম চেঞ্জ করে মাখলু নামে নিয়ে আসছি এবং তারপরে ডিসেম্বর এবং জানুয়ারিতে আমি লাইকের ক্যাম্পেইন চালাইছি এবং 1 লাখ হওয়ার পরে আমি থামাই দিয়েছি। তার মধ্যে 5-10 হাজার আগে থেকেই ছিল, যেহেতু পেজের নাম চেঞ্জ করে আমি এটা বানাইছি। আমি এখনও শিওর না আমি আরেকটা নতুন পেজ খুলবো নাকি খুলবো না, আমার মনে হচ্ছে আমি খুলবো না, আমি এটা দিয়ে কাজ করার চেষ্টা করব, বাট লাগলে খুলতেও পারি। যদি খুলি সেই ক্ষেত্রে আমি সেম ফিলোসফি ফলো করব, আমি আবারও ওই পেজে লোগোটোগো বসানোর সাথে সাথে একটা লাইক ক্যাম্পেইন চালাবো, কারণ আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে লাইক দিতে বলতে অত কমফোর্টেবল ফিল করি না এবং আমার আসলে দরকার নেই, কারণ আমার এক্সট্রা ফান্ড আছে। বাট আমি যদি নতুন হইতাম এবং এটা যদি আমার ফার্স্ট বিজনেস হইতো তাহলে আমি 100% বলতাম, কোনো কিছু ভাবতাম না, আমি এটাই বলতাম যে ভাই আমি এটা বলতাম যে ভাই হ্যালো কী অবস্থা, কেমন আছেন, আমি একটা কোর্স করতেছি, ওখানে আমাকে একটা টাস্ক দিছে, আপনি চাইলে আমার নামও বলতে পারেন, ওখানে খালিদ ফারহান একটা টাস্ক দিছে যে একটা ফেসবুক পেজ বানায়, ওই পেজটা রেডি হওয়ার পরে ওই পেজটায় যেন আমি অনেক লাইক অ্যাচিভ করতে পারি। সো আমি আপনাকে পেজটা লিঙ্কটা দিচ্ছি, যদি আপনার সময় থাকে আমাকে একটা লাইক দিয়ে নেই পেজে, যদি সময় না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। এটা বলে আপনি মেসেজ পাঠাবেন মানুষকে এবং আমি খুবই অবাক হয়ে যাব কেউ যদি না দেয় আপনাকে, সবাই অলমোস্ট দিবে এবং আপনার কোনো সমস্যা হবে না এই জিনিস পাইতে। ওকে, এই মোটামুটি আমাদের কাজ এবং এই কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে এরপর আমরা আইডিয়া খোঁজার জন্য প্রস্তুত। আইডিয়া খোঁজার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কাজকর্ম করতে হবে আইডিয়া খোঁজার জন্য, কারণ আইডিয়া খোঁজা খুব একটা সহজ কাজ না। ফার্স্টেই আপনার আইডিয়া খোঁজার জন্য যে কোর্সটা দেখতে হবে সেই কোর্সটার নাম হলো বিজনেস আইডিয়ার একটা কোর্স। আপনি যদি আমার চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে, যে এখানে বিজনেস আইডিয়া লিখে সার্চ দেন, চ্যানেলের ভিতরে কিন্তু সার্চ দেওয়া যায়, তাহলে আপনি অনেকগুলো ভিডিও পাবেন। যেই সবকটা ভিডিওই আপনি দেখেন যদি আপনার সময় থাকে, বাট মেইনলি যে ভিডিওটা আমি আপনাকে দেখতে বলতেছি সেটা হলো এটা বাংলাদেশে ব্যবসার আইডিয়া খুঁজে পাওয়ার স্টেপ বাই স্টেপ উপায় মাস্টার ক্লাস। আমি মোটামুটি যা মেথড ইউজ করি আইডিয়া খোঁজার জন্য তার সব কিছুই এই মাস্টার ক্লাসের ভিতরে আমি ব্যাখ্যা করছি, এই কারণে আমি ওই মেথডগুলোর ব্যাখ্যা করব না, আমি এখন কিছু নতুন মেথড ব্যাখ্যা করব, বাট এই ক্লাসটা আপনার অবশ্যই দেখতে হবে। সেকেন্ড, আপনি আরও 3টা জিনিস রেগুলারলি দেখবেন এখন থেকে, আজকের থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনি রেগুলারলি এই 3টা জিনিস দেখবেন। সেটা হলো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, শার্ক ট্যাঙ্ক আমেরিকা অ্যান্ড ড্রাগনস ডেন ইউকে। আমি লিখে দিব আমাদের এই কোর্সের পেজে, সো আপনার মুখস্থ করে রাখতে হবে না, যত বেশি এপিসোড দেখতে পারেন তত ভালো। ওকে, আইডিয়া জিনিসটা না একটা ব্রেইন মাসেলের মতো। ধরেন আমি হেঁটে যাচ্ছি, আমার গায়ে একজন একটা বল ছুঁড়ে মারলো, আমি এমন করে বলটা ধরে ফেলার চান্স কত? কম। আমি তো রেগুলার বল টল নিয়ে হাঁটাহাঁটি করি না, তাই না? এখন মনে করেন বিরাট কোহলি হেঁটে যাচ্ছে, বিরাট কোহলির গায়ে কেউ একজন একটা বল ছুঁড়ে মারলো, বিরাট কোহলির এভাবে ধরে ফেলার চান্স কত? আমার থেকে অনেক অনেক বেশি। এই জিনিসটা কেন হইল? কেন বিরাট কোহলির এটা অনেক বেশি এবং আমার কম? এটার একমাত্র কারণ মাসেল মেমোরি। মাসেল মেমোরি ওর অনেক স্ট্রং, আমার অত স্ট্রং না। হ্যাঁ, প্র্যাকটিসও আছে, বাট ওই সময় তো আসলে ও জানে না যে বল আসতেছে ওর গায়ের মধ্যে, আমিও জানি না, আমাদের দুজনের কাছে সময় খুব কম। ও রিয়্যাক্ট করতে পারছে, আমি করতে পারিনি, ওর মাসেল মেমোরি স্ট্রং দেখে। মাসেল মেমোরি তখনই ডেভেলপ হয় যখন আপনি একটা জিনিস নিয়ে চর্চা করেন। চর্চা কীভাবে করে? এই যে আমি বলতেছি আপনাকে যে আপনি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখবেন, শার্ক ট্যাঙ্ক আমেরিকা দেখবেন এবং ড্রাগনস ডেন ইউকে দেখবেন, এগুলো দেখলে কি হবে? এগুলো আসলে আপনাকে বিজনেস আইডিয়ার যে মাসেল, সেই মাসেলটা ডেভেলপ করতে হেল্প করবে। ওই মাসেলটা আস্তে আস্তে আপনার স্ট্রং হবে এবং ওই মাসেল আপনার যখন স্ট্রং হবে তখন চারিদিকে আপনি বিজনেস আইডিয়া দেখা শুরু করবেন। মাসেল যতদিন পর্যন্ত স্ট্রং না ততদিন আপনি কোনো জায়গায় বিজনেস আইডিয়া দেখবেন না, কিছুই আপনার আইডিয়া মনে হবে না। কিন্তু একবার যখন আপনার মাসেল স্ট্রং হয়ে যাবে তখন দেখবেন অন্য কেউ কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন। এরকম মানুষ আপনি দেখছেন না যে হ্যাঁ এই জিনিসও ভাবছে বা এটা নিয়ে এরকম বিজনেসও করার চেষ্টা করতেছে, এটা তো আমি ভাবিই নেই যে এরকম জিনিস করা সম্ভব, বাট ও পারছে। কেন? কারণ ওর মাসেল অনেক স্ট্রং, যে মাসেল স্ট্রংটা আপনার এখনও হয়নি এবং আমরা আজকের থেকে আমাদের মাসেল স্ট্রং করার চেষ্টা করা শুরু করব। 2টা জিনিস আমি চাই আপনি করেন। 1 নম্বরটাকে আমরা বলতেছি পেইন পয়েন্ট রিসার্চ। পেইন পয়েন্ট রিসার্চ কথাটার মানে হলো আপনার, এটার আরেকটা নাম আছে, সেটা হলো
ক্রিয়েট আ আই হেট লিস্ট। এটা আমি একটু পরে বলতেছি আপনাদের। পেইন পয়েন্ট রিসার্চের মেইন প্রিন্সিপালটা আসলে খুব একটা জটিল না, এবং আপনি মোটামুটি পেইন পয়েন্ট রিসার্চ নামটা শুনিয়ে বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে কী। বিষয়টা হলো, আপনি আপনার দিন যখন কাটান তখন আপনার বিভিন্ন সমস্যা হয়। ধরেন আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এটা একটা সমস্যা। এই সমস্যার সলিউশন হিসাবে আসলো অ্যালার্ম। সলিউশনটা কেন আসছে? কারণ একটা সমস্যা ছিল। এরপরে আমি রাস্তায় বাইর হয়েছি, গাড়ি পাচ্ছি না, আমার অফিসে যাইতে হবে। তো সলিউশন হিসাবে আসলো রিক্সা, তারপরে বাস, তারপরে ট্যাক্সি, উবার ইত্যাদি ইত্যাদি সলিউশন হিসাবে আসলো এগুলা। আমার অফিসে যাওয়ার সময় তাড়াতাড়ি অফিসে চলে গেছি, আমি বাসায় কিছু রান্নাবান্না করতে পারিনি, চলে আসলো গো টু স্যান্ডউইচ, এই টাইপ জিনিসপত্র। সো আপনি যদি যেতে থাকেন যে প্রত্যেকটা আইডিয়া আসে একটা প্রবলেমের কারণে। কেউ একজন একটা প্রবলেম ফেস করে এবং তারপর তার মনে হয় হ্যাঁ এই প্রবলেমের কোনো সলিউশন নাই, একটা সলিউশন বানিয়ে নিতে হয়। এরপর সে ওই সলিউশনটা বানায়, তারপর আস্তে আস্তে দেখা যায় অনেক মানুষ ওই সলিউশনটা অ্যাডপ্ট করা শুরু করে। আমি এরকম অনেক বিজনেস বানাইছি যেগুলো ফার্স্টে প্রবলেম আমি ফেস করছি, এবং আমি প্রবলেম ফেস করার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ অন্য মানুষ যারা এই প্রবলেম ফেস করে তারা কী করে, এবং তারপরে আস্তে আস্তে আমি ওই সলিউশনগুলো বানিয়েছি, এবং তারপরে তার মধ্যে অনেকগুলো ভালো করছে, অনেকগুলো আবার ভালো করেও নেই। ঠিক আছে? সো পেইন পয়েন্ট রিসার্চ খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল, আপনার পেইন পয়েন্ট রিসার্চ করতে পারতে হবে। আজকের থেকে আপনি একটা লিস্ট বানাবেন, যে লিস্টটাকে আমরা বলবো আই হেট লিস্ট। আই হেট লিস্টে আপনি বেস্ট হয় আপনি যদি এটা নোটবুকের ভিতরে করতে পারেন। নোটবুকের ভিতরে আপনি লিখবেন যে আই হেট লিস্ট, এবং তারপরে সারাদিনে আপনার কি কি অপছন্দ হয় এটা আপনি লেখা শুরু করবেন। কি হইতে পারে? আমার মাথার চুল পড়ে যাচ্ছে, আমার ভাল লাগতেছে না, লিস্টে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমার ওই জায়গায় এই সমস্যা, কিন্তু এই সমস্যাটা না থাকলে ভালো হতো, লিস্টে যুক্ত হয়ে যাবে। আমি তো জানি না আপনার প্রবলেম কী, বাট যতই প্রবলেম আপনি হেট করবেন, আমার জ্যাম পাইছি রাস্তায় লিখে ফেলবেন, আমি এই সমস্যা হয়েছে লিখে ফেলবেন, ওই জিনিস খুঁজছিলাম পাই নাই লিখে ফেলবেন, এই জিনিস পাইছিলাম ভাল লাগে নাই লিখে ফেলবেন, ওই জিনিস কেনার চেষ্টা করছিলাম কিন্তু কাস্টমার কেয়ার বাজে, বিরক্ত লাগছে লিখে ফেলবেন। মেইনলি আপনি একটা লিস্ট করবেন, আই হেট লিস্ট যেটাকে আমরা বলি, এবং এই লিস্টের ভিতরে আপনি যা যা হেট করেন সব লেখা শুরু করবেন, এবং এই লিস্ট আপনার সাথে সারা জীবন থাকবে। এটা এমন না যে আপনি বিজনেস আইডিয়া দাঁড় করানোর পরে আপনার এই লিস্ট শেষ, এই লিস্ট আপনি চালাইতেই থাকবেন সারা জীবন। সবার আমি যত অন্টারপ্রেনারিয়াল মানুষজনকে চিনি সবার একটা বিজনেস আইডিয়ার লিস্ট থাকে, এবং এই বিজনেস আইডিয়ার লিস্ট এখান থেকে আসে, এই পেইন পয়েন্ট রিসার্চ এবং আই হেট লিস্ট থেকে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই যেটাকে বলে ইকিগাই ফ্রেমওয়ার্ক। ইকিগাই ফ্রেমওয়ার্ক, ইকিগাই ফ্রেমওয়ার্ক কথাটার মানে হলো, আমি ছবিতে যাই কারণ ফ্রেমওয়ার্কটা বের করলে আপনার দেখলে বুঝতে সুবিধা হবে। বেশি জুম হয়ে গেছে। ইকিগাই যদি আপনি অ্যাচিভ করতে পারেন, এটা হলো নির্ভানা, মানে পারফেক্ট সিচুয়েশন। এটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনার আর কোনো কিছু লাগবে না। পৃথিবীতে এরকম অনেক কিছু আছে না যেগুলো আপনার পছন্দ, ভাল লাগে করতে, আছে। আবার পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো আসলে পৃথিবীর দরকার, আছে। আবার পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো আপনি ভালো পারেন। আবার পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি আপনি করে দিতে পারেন মানুষকে, তাহলে মানুষ আপনাকে টাকা দিবে। এই চারটার সম্মিলন হইল ইকিগাই। যদি আপনি এমন একটা কিছু বাইর করতে পারেন যে জিনিসটা আপনার ভালো লাগে করতে, যে জিনিসটা দুনিয়াও চায়, যে জিনিসটা আপনি পারেনও ভালো মতো করতে, এবং এই জিনিসের জন্য আপনার মনে হয় মানুষ আপনাকে টাকা দিবে, তাইলে ওই জিনিসটাকে বলবো আমরা ইকিগাই। ওই জিনিসটা তার মানে আপনি ইকিগাই অ্যাচিভ করতে পারছেন। অনেক কিছুই আছে আপনি ভালো পারেন কিন্তু দুনিয়ার ওগুলো দরকার নেই। মনে করেন আপনি ভালো, খুব তাড়াতাড়ি 10 সেকেন্ডের ভিতরে আপনি 100 বেলুন ফুলাইতে পারেন, কথার কথা। এখন 10 সেকেন্ডের ভিতরে 100 বেলুন ফুলানোর স্কিলটার কি দুনিয়ার দরকার আছে? নাই। আপনার এই 10 সেকেন্ডে 100 বেলুন ফুলানোর জন্য কি দুনিয়া আপনাকে টাকা দিবেন? না, মেশিনই তো আছে বেলুন ফুলানোর জন্য, দিবে না। সো এই জিনিসটা আপনি ভালো পারেন, এই জিনিসটা আপনার স্কিলটা গুড, বাট ইকিগাই আর বাকিগুলোর সাথে মিলে না, তাই না? সো ওইটা বাজে আইডিয়া। কিন্তু এমন কিছু আইডিয়া নিশ্চয়ই আছে যেগুলো আপনি পারেনও ভালো, দুনিয়াও টাকা দিতে রাজি, এরকম একটা জিনিস যদি কেউ ভালো পারে, এবং এই জিনিসটা দুনিয়ার দরকার এই মুহূর্তে, সেটা নিয়ে একটু ভাববেন। এটা জাস্ট একটা ফ্রেমওয়ার্ক, আপনার এটাই ইউজ করতে হবে তা না। আমি জাস্ট ইকিগাই ফ্রেমওয়ার্কটা অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট, সবচেয়ে সহজ উপায় বিজনেস আইডিয়া খুঁজে বের করার আমার মতে হলো কোনো একটা এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে সেটাকে বেটার করা। এর থেকে সহজ উপায় আমার মতে বিজনেস আইডিয়ার নাই। আপনি সারা পৃথিবীতে, বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, পৃথিবী হইতে হবে না, আপনি দেখবেন
হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, অলমোস্ট সব প্রোডাক্টের কোনো না কোনো ইমপ্রুভমেন্ট দরকার। কি এটা হইতে পারে টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট, এটা হইতে পারে লজিস্টিক্যাল ইমপ্রুভমেন্ট, এটা হইতে পারে কাস্টমার সার্ভিস ইমপ্রুভমেন্ট। যত প্রোডাক্টের ক্লোজে ইমপ্রুভমেন্টটা করা যায় তত ভালো। ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, মনে করেন এটা একটা কনভার্টার, ওকে, সো এটা হলো মানে যে ইউকে টু ইউরোপ কনভার্টার, এটা সকেটের ভিতরে লাগায়, তারপর বিভিন্ন জিনিসপত্র চার্জ দেওয়া যায়। এখন এটার কি ইমপ্রুভড ভার্সন বানানো সম্ভব? সম্ভব। এটাকে ধরেন আরেকটু হালকা করতে পারলে ভালো হইতো, আরেকটু সস্তা করতে পারলে ভালো হইতো, তারপরে আরও কিছু কালার ভ্যারিয়েশন আনতে পারলে ভালো হইতো, অনেক ধরনের ইমপ্রুভমেন্ট করা সম্ভব। এই যে ইমপ্রুভমেন্টগুলো আমি আপনাকে বললাম, এগুলো হলো প্রোডাক্টের ক্লোজ ইমপ্রুভমেন্ট। এরপর একটু দূরে যাই আমরা, এটাকে আরও তাড়াতাড়ি অর্ডার দিলাম, পরের দিন ডেলিভারি দিলে ওটা একটা লজিস্টিক্যাল ইমপ্রুভমেন্ট। কাস্টমার সার্ভিস যদি অনেক ভালো হয় কোম্পানিটার, ওটা একটা সাপোর্ট রিলেটেড ইমপ্রুভমেন্ট। সো একটা প্রোডাক্টের অনেক ধরনের ইমপ্রুভমেন্ট করা সম্ভব এক্সিস্টিং প্রোডাক্টের। আপনার চেষ্টা করতে হবে ইমপ্রুভমেন্টগুলো যত প্রোডাক্টের ক্লোজ হয়, প্রোডাক্ট থেকে যদি দূরে চলে যায় ইমপ্রুভমেন্টগুলো, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টগুলো অত এফেক্টিভ হয় না। চেষ্টা করতে হবে প্রোডাক্টের যত কাছে থাকে ইমপ্রুভমেন্টগুলো। আমরা আমাদের এই ই কমার্স চ্যালেঞ্জে যেই বিজনেসটা কনফার্ম করব, বিজনেস আইডিয়াটা কনফার্ম করব, সেই আইডিয়াটার কিছু বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে, এবং বৈশিষ্ট্যগুলো আমি লিখে রাখছি। আমি আপনাদের বলি, খুব আহামরি বৈশিষ্ট্যটা, 2টা বৈশিষ্ট্য মেইনলি আপনার রাখতেই হবে। যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার বিজনেস ভালো করবে বলে আমার মনে হয়। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা একটু অপশনাল, বাট করতে পারলে খুবই ভালো। ফার্স্ট বৈশিষ্ট্য কি, এটা একটা D2C বিজনেস হইতে হবে, ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড হইতে হবে। যে কারণে আমরা এটা নাম দিয়েছি ই কমার্স চ্যালেঞ্জ। আমি তো বলতেই পারতাম যে যাও তুমি একটা গুলশানে পডকাস্ট স্টুডিও খুলো, এটাই ব্যবসা। ওটা তো আসলে D2C বিজনেস হইল না, তাই না? ওটা একটা সার্ভিস বিজনেস হয়ে গেল। আমি তো অলরেডি এজেন্সি চালাই, সার্ভিস বিজনেস, যেটা আমরা একটা ই কমার্স বিজনেস বা প্রোডাক্ট বিজনেস লঞ্চ করতেছি এই চ্যালেঞ্জের ভিতরে। সো রুল নাম্বার 1, এটা একটা D2C বিজনেস হইতে হবে। আপনার একটা প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্টটা আপনি মানুষকে বেচবেন, সিম্পল ভাষায় বললে। সেকেন্ড রুল হলো, এটা হলো অপশনাল রুল, বাট করতে পারলে খুবই ভালো। সেটা হলো আপনার এই প্রোডাক্টটা ইমপ্রুভ করা অবস্থায় বেচতে হবে। আমি একটু ভেঙে বলি, এমন যেন না হয় আমি একটা প্রোডাক্ট কিনছি, চায়নার থেকে ইম্পোর্ট করছি, আমি আর কোনো ইমপ্রুভ করিনি ওই প্রোডাক্টটা, আমি সরাসরি বেচে দিছি। সো ধরেন চায়নার থেকে কলম আনছি, বা চায়নার থেকে একটা মানি ব্যাগ আনছি, 200 টাকায় আনছি, 400 টাকায় বেচে দিছি। ওইটাকে আমি বিজনেস বলি না, ওটাকে বলে ট্রেডিং। কিন্তু 200 টাকায় মানি ব্যাগটা আনছি, 200 টাকায় কলমটা আনছি, কলমের উপরে নাম বসাইছি এবং তারপরে বেচছি, ওটাকে কিন্তু আমি বিজনেস বলি, কারণ ওটা একটা ইমপ্রুভমেন্ট। চিন্তা করেন যদি আমি এরকম একটা বিজনেস দাঁড় করাই, যে বাচ্চারা তো আঁকা আঁকি করতে অনেক পছন্দ করে আমরা জানি, এবং ছোটোবেলা থেকে আমরা দেখছি যে বাচ্চাদেরকে রঙের একটা সেট দেয়, তাই না? একটা প্লাস্টিকের বক্সের ভিতরে, আপনারা অনেকে হয়তো দেখছেন বিভিন্ন সময় যে প্লাস্টিকের বক্সের ভিতরে 12টা বা 24টা কালারের ছোটো ছোটো ইয়ে থাকে, এবং বাচ্চারা ওগুলো দিয়ে রঙ করে। এটা আমি চায়না থেকে আইনে ইম্পোর্ট করে, তারপর 200 টাকা ইম্পোর্ট করে 400 টাকায় বেচতে পারি। বাট ওটা বিজনেস না, ওখানে ব্র্যান্ড দাঁড়ায় না, ওটা সবাই করতে পারে। বাট এখন যদি আমি বলি যে আমার এই ওয়েবসাইটে আপনি যখন অর্ডার দিবেন, তখন আপনি আমাকে নাম বলবেন আপনার বাচ্চার, আমি ওই কালারের উপরে নাম বসাবো, কালারের ওই ডিব্বাগুলোর উপরে বাচ্চার নাম বসাবো, এবং তারপর বেচবো। অল অফ আ সাডেন সেম জিনিসই করতেছি আমি, কিন্তু আমারটা ইন্টারেস্টিং একটা বিজনেস হয়ে গেল, আমারটা ব্র্যান্ড হওয়ার দিকে আগায় গেল, আরেকজনেরটা জাস্ট একটা ইম্পোর্টেড মাল হয়ে থেকে গেল। এই যে আমি এই জিনিসটা, ছোট্ট একটা চেঞ্জ, অনেক আহামরি ইম্প্রুভমেন্ট করছি প্রোডাক্টে তা কিন্তু না, বেসিক ইম্প্রুভমেন্ট করছি। এবং ইম্প্রুভমেন্ট আপনি এত বেসিক করবেন তা না, আপনি হয়তো আরও অনেক ভালো ভালো ইম্প্রুভমেন্ট করবেন। ইম্প্রুভমেন্ট করতে হবে আমাদের প্রোডাক্টের। যদি আমরা ইম্প্রুভমেন্ট করতে না পারি, ইম্প্রুভমেন্ট কিন্তু আপনার ইম্পোর্ট করে তারপর ইম্প্রুভমেন্ট করতে তা না, ইম্প্রুভমেন্ট চায়নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনার আনাই লাগেনি, আপনি চায়নাই বলছেন যে এটার মধ্যে এই করবা যাতে শুধু আমি এই জিনিস বেচতে পারি, এটা তুমি আমাকে দেওয়ার আগে এটার মধ্যে এই বসাবা, তাহলে ইম্প্রুভমেন্ট আমরা ধরতে পারি। বাট ইম্প্রুভমেন্ট লাগবে। ইম্প্রুভমেন্ট যদি আপনি না করেন, একটা ব্র্যান্ড দাঁড় করানো অনেক কঠিন। মনে রাখবেন সবসময়, আপনি যা বেচতেছেন তা যদি আরও একজন বেচতে পারে, তাহলে আপনার ব্র্যান্ড হয় নাই। একটা ব্র্যান্ড শুধুমাত্র তখনই হয় যখন আপনি যা বেচতেছেন তা আর কেউ বেচতে পারতেছেন না। এক সময় যে আপনার ব্র্যান্ড এত বড় হবে যে ওই বড় হওয়া ব্র্যান্ডের ভিতরে আপনি যা ইচ্ছা তাই নাম লাগাই বেচতে পারবেন। একসময় ধরেন অ্যাপল যদি কালকে একটা কলম লঞ্চ করে, অনেক মানুষ কিনবে, কারণ ওই নামটাই এখন অনেক স্ট্রং হয়ে গেছে। বাট যতদিন পর্যন্ত তা না হয়, আমাদের ইমপ্রুভড প্রোডাক্ট দিয়ে ওটাকে সাপোর্ট দিতে হবে। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে
ইম্পোর্টই করতে হবে জরুরি না। আপনি যদি নিজে বানাইতে পারেন তাহলে আরও ভালো, কারণ নিজে আপনি যখন কিছু একটা বানাবেন তখন ওটা এত ইউনিক হবে এবং এত ডিফারেন্ট হবে, ওইটা কেউ ইম্পোর্ট করে মিলাইতে পারবে না, ইম্পোর্ট করে ম্যাচ করতে পারবে না, আরেক জায়গা থেকে এনে ম্যাচ করতে পারবে না। সো আমার বিজনেস D2C হইতে হবে, ডিরেক্ট টু কাস্টমার হইতে হবে, এটা তো আমরা বুঝলাম। এটা হলো প্রাইমারি রুল, এই রুলে কোনো চেঞ্জ আসবে না। সেকেন্ড, আমাদের প্রোডাক্ট ইমপ্রুভ করে বেচতে হবে। এটা অপশনাল, বাট করতে পারলে খুবই ভালো এবং আমি চাই আপনি করেন। প্রোডাক্ট ইম্পোর্ট করে আমি বেচবো এরকম না, প্রোডাক্ট ইমপ্রুভ করব আমি। আর থার্ড, আমি নিজে বানায় কিছু বেচার চেষ্টা করব। এই 3 অ্যাঙ্গেলে আমরা এখন আইডিয়া খোঁজা শুরু করব। আমরা ভাবা শুরু করব, আপনি আমরা দুইজনই ভাবা শুরু করব যে এমন কি আইডিয়া আছে যে আইডিয়াটায় আমি শুধু আরেকজনের কাছ থেকে আয়না বেচতেছি না, আমি কিছু ইমপ্রুভ করতেছি এবং ইমপ্রুভটা প্রোডাক্ট লেভেলে করার চেষ্টা করতেছি। প্রোডাক্ট লেভেলে করতে হবে, ম্যান্ডেটরি না। আমি কিন্তু আপনাদের অনেক ধরনের আইডিয়াস দিচ্ছি, অনেক ধরনের অ্যাঙ্গেলস দিচ্ছি, যেন আপনি পরে সুন্দর করে ভাবতে পারেন যে আসলে হ্যাঁ এটা বলছিল, বাট এভাবে হয় না, কিন্তু এভাবে হয়তো হবে। ওই অ্যাঙ্গেলগুলো যেন আপনার মাথায় আসে। যেমন ধরেন, কারণ বাজারে তো ইলিশ মাছ বেচে সবাই। এখন আমি যদি অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে ইলিশ মাছ বেচা শুরু করি, কেউ কি কিনবে? হয়তো কিনবে, কিনবে না কেন? কিনতেই পারে। এইখানে কি আমার প্রোডাক্টের কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে? ইম্প্রুভমেন্ট হয় নাই। সেম জিনিসই, আমি জাস্ট আর একটা সেম জিনিস হয়েছি। বাট আমি যদি এখন সহজ লেভেলের ইম্প্রুভমেন্টের কথা আমি আপনাদের বলতেছি, এখন বেসিক লেভেলের ইম্প্রুভমেন্ট হলো কিউরেশন। আমি ভালো ইলিশ মাছগুলো নিয়ে আসছি, তারপর বেচতেছি। চেঞ্জ কি হয়েছে? আমার প্রোডাক্ট একটু চেঞ্জ হয়েছে, বাট তর্ক করলে মনে হবে যে না, চেঞ্জ হয়নি, কারণ বাজারেও তো ভালোগুলো পাওয়া যায়। আমি জাস্ট কিউরেশন করে ভালোগুলো বাছাই করে নিয়ে আসছি, বাট কারণ বাজারেও ভালোগুলো পাওয়া যায়, অত আমারই চেঞ্জ হয় নাই। আমি যদি কেটে দিই, আমি কেটে দিলে কি চেঞ্জ হবে? অনেকে বলবে হ্যাঁ হয়তো হবে, কারণ মাছ তো কেটে দেয় না হয়তো। অনেকে বলবে না, কই কারণ বাজারে বললেই তো কেটে দিবে, তো এটা কোনো চেঞ্জ হইল না, সো ওটা কোনো চেঞ্জ না। ওকে, ওটা কোনো চেঞ্জ না। এখন আমি যদি ড্রাই আইসে প্যাকিং করে দিই আপনাকে, তাহলে কি চেঞ্জ হবে? অনেকে বলবে হয়তো হবে, অনেকে বলবে হবে না। আমি যদি বলি আমি এখন সর্ষে লাগাই দিব, আমি কাটবো মাছ, কুটে টুটে সব একদম গুছাবো, তারপর সরিষা মাখাবো, সরিষা মাখায় তারপর ফ্রোজেন করে আপনাকে পাঠাবো, আপনি আপনার মতো করে ভেজে খাবেন, তাহলে কি ইম্প্রুভমেন্ট হবে? এখন মনে হয় আমরা একটু ইম্প্রুভমেন্টের কাছাকাছি আসছি, তাই না? এখন আর কারণ বাজারে যে ইলিশ মাছ বেচতেছে ভার্সেস আমি ড্রাই আইসে সর্ষে ইলিশ ওনাকে ওনার বাসায় শিপ করতেছি, ওনার বাসায় ডেলিভারি দিচ্ছি, দুইটার মধ্যে এখন আর কোনো মিলই নেই, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট বিজনেস হয়ে গেছে, তাই না? এই জিনিসটাই আমি চাচ্ছি আপনি অ্যাচিভ করার চেষ্টা করেন, যে আমি যে প্রোডাক্টটা বেচতেছি ওই প্রোডাক্টটা আপনি তো প্রোডাক্ট প্রসব করেন নাই, আপনি প্রোডাক্ট নিজের থেকে বানানে, আপনি কোথাও থেকে প্রোডাক্ট আনছেনই, ঠিক আছে, বাট আপনি ওই প্রোডাক্টটা এত ইমপ্রুভ করছেন যে ওই প্রোডাক্টটা এখন আপনার নিজের প্রোডাক্ট, ওটা আর কেউ দেয় না। ধরেন টয়োটা, টয়োটা কি লোহা বানায়? টয়োটা লোহা বানায় না। টয়োটা কি রং বানায়? টয়োটা রং বানায় না। টয়োটা কি লেদার বানায়? লেদার বানায় না। টয়োটা কি স্ক্রিন বানায়? স্ক্রিন বানায় না। এগুলো সবও বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, নিয়ে এসে ও গাড়ি বানায়। এবং গাড়ি, টয়োটা গাড়ি আর কেউ বানায় না, টয়োটা গাড়ি টয়োটাই বানায়। কিন্তু কাঁচামাল তো সব নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। আপনি আপনার ইম্পোর্টটাকে কাঁচামাল হিসেবে দেখবেন এবং তারপরে আপনি ইমপ্রুভ করে নিজের একটা ভার্সন বেচার চেষ্টা করবেন। ইম্পোর্ট কথাটা আমরা অনেক ইউজ করতেছি, শুনে মনে হচ্ছে যে হ্যাঁ মনে হয় আমাদের চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেই বেচতে হবে, ওটি মনে ব্যবসা। এটা জাস্ট আমি খুব ভেগ অর্থে ব্যবহার করতেছি। আপনি যদি টাঙ্গাইল থেকে এনে ঢাকায় বেচেন বা কারণ বাজার থেকে এনে গুলশানে বেচেন, তা ওগুলো সব ইম্পোর্টের ফরম্যাটেই, সেম ফরম্যাটেই বিজনেস পড়ে, তাই না? আলাদা আলাদা কোনো ফরম্যাট না। জাস্ট মাথায় রেখে এই ব্যাপারটা যে আমরা যেন আমাদের প্রোডাক্ট ইমপ্রুভ করতে পারি, অথবা আমরা নিজে কোনো প্রোডাক্ট বানাইতে পারি। এই দুটো পারফেক্ট। নিজে বানাইতে পারলে সবচেয়ে পারফেক্ট, যেটা আর কারো কাছে কোনোভাবেই থাকা সম্ভব না, কারণ এটা আমি পুরো নিজে বানাইছি। আর যদি আমি নিজে বানাইতে না পারি, সেক্ষেত্রে আমি অন্য কোনো একটা কিছু আনছি, বাট তারপর ওটার উপর আমি ইমপ্রুভমেন্ট করছি, বা আনার আগেই আমি ওটার উপর ইমপ্রুভমেন্ট করছি, তারপরে আমি ওটা আনছি, ওই ফরম্যাটটা বেটার। সো আমরা অনেক কথাবার্তা বললাম। মার্চের 25 তারিখের মধ্যে আপনাদের জন্য সহজ কয়েকটা কাজ আছে। 1 নম্বর কাজ হলো আপনার ফেসবুক পেজ এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল রেডি থাকতে হবে। রেডি থাকা মানে কি? রেডি থাকা মানে হইল লোগো থাকতে হবে, কভার থাকতে হবে, লাইক ফলোয়ার থাকতে হবে। ওকে। সেকেন্ড, আমি চাই এতক্ষণ ধরে আমরা যে আলাপ আলোচনা করলাম, প্রায় 40 মিনিট ধরে আমরা যে আলাপ আলোচনা করলাম, সেই আলাপ আলোচনার উপর ভিত্তি করে আপনি বিজনেস আইডিয়া ভাবা শুরু করেন। এবং মার্চের 25 তারিখ আপনার কাছে 5টা আইডিয়া থাকতে হবে, যেই 5টা আইডিয়ার মধ্যে থেকে আমরা একটা আইডিয়া ফাইনাল করব। ওকে।
25 তারিখ পর্যন্ত আপনি যেই প্রিন্সিপাল, আপনি ইকিগাই ব্যবহার করতে চাইলে ইকিগাই ব্যবহার করেন, আপনি কিল লিস্ট ব্যবহার করতে চাইলে কিল লিস্ট ব্যবহার করেন, মানে আই হেট লিস্ট যেটাকে আমরা বলি, ওইটা ব্যবহার করতে পারেন। আপনি শার্ক ট্যাঙ্ক, ড্রাগনস ডেন ইত্যাদি দেখে ওগুলো থেকে ইন্সপিরেশন আনতে পারেন। কোর্স যেটা দেখাইলাম ওটা দেখে আপনার আইডিয়া খুঁজে বের করতে পারেন। নিজের মাথার মধ্যে থেকে কিছু একটা আসতে পারে। দারাজ.com যায় কোনো একটা কিছু ইমপ্রুভ করার আইডিয়া মাথায় আসতে পারে। আলিবাবা.com যায় কোনো একটা কিছু ইমপ্রুভ করার আইডিয়া মাথায় আসতে পারে। ইনস্টাগ্রাম রিলে বিজনেস আইডিয়া লিখে সার্চ দিলে আপনি হাজার হাজার আইডিয়া পাবেন। ওগুলোর কোনো একটা বাংলাদেশে আনতে ইচ্ছা করতে পারে। আইডিয়ার কোনো শেষ নেই। মার্চের 25 তারিখে আপনার খাতার মধ্যে 5টা আইডিয়া আমি লেখা দেখতে চাই। আপনি মার্চের 25 তারিখ আমাকে ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবেন যে আমি ফাইনাল করছি এই 5টা আইডিয়া, এবং আইডিয়া 1 আমি এই বেচবো, আইডিয়া 2 আমি এই বেচবো, আইডিয়া 3 আমি এই বেচবো, 4 এই বেচবো, 5 এই বেচবো। মার্চের 25 তারিখ আপনার ডেডলাইন এই কাজটা করার জন্য। অপশনাল থার্ড, সো মেইন কাজ আপনার দুইটাই, সোশ্যাল মিডিয়াটা রেডি করা এবং ব্র্যান্ডিং সহ সোশ্যাল মিডিয়াটা রেডি করা এবং 5টা আইডিয়া খুঁজে বের করা। বাট অপশনাল একটা কাজ, আপনি যদি পুরো জার্নি একা করতে না চান সেই ক্ষেত্রে আপনি আপ টু 2 বিজনেস পার্টনার নিতে পারেন। হায়েস্ট বিজনেসে থাকবে 3 জন, আপনি এবং আপ টু 2 বিজনেস পার্টনার, সো টোটাল 3 জন আপনারা হইতে পারেন। এবং এই বিজনেস পার্টনার আপনি গ্রুপের ভিতর থেকেই খুঁজে বের করবেন। বেশিরভাগ সময় আপনি যখন আইডিয়া বলা শুরু করবেন তখন অনেকের সিমিলার টাইপের আইডিয়া আস্তে আস্তে আসবে। সিমিলার বলতে ইন্ডাস্ট্রি সেম হইতে পারে, যে হ্যাঁ তুমি গরুর জন্য খাবার বানানোর কথা ইম্পোর্ট করে ইমপ্রুভ করার আমি এটা ভাবছি, বা তুমি জামা নিয়ে এটা করার কথা আমিও এটা ভাবছি। সো ইন্ডাস্ট্রি মিলবে, কখনো কখনো এক্স্যাক্ট প্রোডাক্টও মিলে যেতে পারে, এক্স্যাক্ট আইডিয়াও মিলে যেতে পারে। যদি মিলে যায় খুবই ভালো, মার্জ হয়ে যায়। যদি আপনি যেতে চান একা গেলেও কোনো সমস্যা নেই, আমি হয়তো একাই করব। ওকে, আর তেমন কিছু বলার নেই। প্রথম ক্লাসে প্রথম মাসে বেশি প্রেশার দিতে চাই না আমি আপনাদের। ভালো থাকেন সবাই, সবার সাথে তো আমার গ্রুপে কথা হবে প্রবলেম সলভিং ক্লাসে, এবং তার আগ পর্যন্ত ফোকাস অন আইডিয়াজ। আইডিয়া খোঁজা এমন একটা জিনিস, আপনারা যদি আমি 10 মাস দিই আপনি 10 মাস ধরেই খুঁজবেন, বাট 10 মাস আমি আপনাকে দিব না। মার্চের 25 তারিখ ডেডলাইন, মার্চের 25 তারিখের মধ্যে আপনার আইডিয়া লক হইতে হবে। এবং এছাড়া আমি যা যা বলেছি আপনাকে সব আপনার মানতে হবে তা না, যত বেশি মানতে পারেন তত ভালো। এছাড়া চেষ্টা করেন একটু ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকতে, সবাইকে হেল্প করতে। হেল্প করার এবিলিটি খুব মহৎ একটা এবিলিটি। চেষ্টা করেন কারো কোনো সমস্যা হলে ওই সমস্যার সমাধান যদি আপনার কাছে থাকে তাকে বলতে যে ভাই এটার সমস্যা তো এভাবে সমাধান করে জানেন। এবং আশা করছি আপনাদের সাথে আমার জার্নি খুব ইন্টারেস্টিং হবে। আমিও আমাদের এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে চিন্তা করা শুরু করব যে কি বেচা যায়। আমার মাথায় কিছু কিছু আইডিয়া আছে, বাট এখনও ফাইনাল করি নেই। আমিও চিন্তা করতেছি যে কি বেচা যায় এই মাকলু ব্র্যান্ডটার ভিতরে। সো ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।